আজকে সকালবেলা উঠে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল। কালকেও বলেছি আমি তারেক রহমানকে 20 বছর ধরে ফলো করছি। আমার বরাবরই মনে হয়েছে তারেক রহমান যথেষ্ট যোগ্য নেতা। ভারত বিরোধিতা করতেন একসময়, বিএনপি যেহেতু ভারত বিরোধিতা করতে, এখন করবে না। তাকে ভারতও এই অভিজ্ঞতা থেকে শিখবে যে বাংলাদেশকে টিকিয়ে রাখতে গেলে ভারতবন্ধু হিসেবে বিএনপি এবং আওয়ামী লীগকে সমান সুযোগ দিতে হবে। জনগণ যাকে চুজ করবে, রোটেশনে তারা ক্ষমতায় আসুক, এ বাজে করলে জনগণ তাকে পানিশ দিয়ে অন্যটাকে আনবে। কিন্তু বাংলাদেশে যে ড্যাবিট ইসলামপন্থী পাকিস্তানপন্থী জামাত যেভাবে ক্ষমতার দিকে এগোচ্ছিল, এটা খুবই শঙ্কার ব্যাপার ছিল। যে ভারতের এবং বিশেষ করে আমাদের যারা বর্ডার এরিয়ার লোকজন, কনুপুরের লোকজন অনেকটাই আশ্বস্ত বাংলাদেশে আবার স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। ভালো হলো ব্যাপারটা। বাংলাদেশের মিলিটারি খুবই ভালো রোল প্লে করেছে। ভারতের অধিকাংশ লোকজনই এই রেজাল্টে খুব খুশি যে বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসছে, এবং আশা করছে সবাই যে ভারত বাংলাদেশ সম্পর্ক আবার স্বাভাবিক হবে। কারণ এটা তো প্রমাণিত যে যারা উন্মাদ লেভেলের ভারত বিরোধিতা করতো, যেসব ছাত্র নেতারা, তাদেরকে জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে। ওই প্রবল ইসলামপন্থী ভারত বিরোধী ওইসব নেতাগুলোকে সব ফুলিয়ে পেঁপিয়ে বেলুন করছিল মিডিয়া টাকা পয়সা দিয়ে, সেগুলো কিন্তু আর নেই। এবং বোঝা যাচ্ছে যে তাদের নিজেদের জায়গায় জেতার কোনো ক্ষমতা নেই। জনগণ, বাংলাদেশের জনগণ জানে যে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। এসব উন্মাদ ছাত্র নেতাদের হাতে বাংলাদেশ থাকলে দেশটা ধ্বংসের পথে যাচ্ছিল। দেশটা ঠিকঠাক এগোচ্ছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার।